সিউড়ি বিধানসভায় রাজনৈতিক পালাবদল। সিপিআইএম তৃণমূল ছেড়ে বিজেপিতে 117 পরিবার। বীরভূম সাংগঠনিক জেলার সিউড়ি বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে 117টি পরিবার, প্রায় 350 জন মানুষ আজ বিজেপিতে যোগ দিলেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলে থাকলেও প্রত্যাশিত উন্নয়ন ও সঠিক নেতৃত্বের অভাবে হতাশ ছিলেন তারা। এই যোগদান পর্বটি সম্পন্ন হয় বিজেপির বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহার উপস্থিতিতে। তিনি নতুন সদস্যদের ফুলের মালা পরিয়ে বিজেপির পতাকা তুলে দেন হাতে, জানান দলের নীতির কথা এবং ভবিষ্যতে তাদের সক্রিয় ভূমিকার আশ্বাস দেন। নতুন যোগদানকারীরা জানান তারা আশাবাদী বিজেপির মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রকৃত জনসেবা সম্ভব। এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়ির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে স্থানীয় মানুষের অংশগ্রহণ প্রমাণ করে রাজনীতির মাটি যে ধীরে ধীরে বদলাচ্ছে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। নানা রকম দুর্নীতি আমরা দেখছি, তার জন্য বিজেপি তৃণমূল করেছি আগে। জয়েন করলাম তৃণমূল, যা দুর্নীতি, যা অবস্থা দেখছি, নিজেদের পার্টিদের মধ্যে নিজেরাই ঠিক নাই, নিজেদের মধ্যে বরবাদ নেই। তারা যদি অশান্তি করে তার কার হাত ধরে আমরা থাকবো? মিছিলে যেতে বলে না, মিছিলে আমরা যাবো কেন? আমাদের কোনো পার্টি তো নিজের ঠিক নাই, এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে রয়েছে। এখন তো কোর্ট কমিটি করেছে, কোর্ট কমিটি তো কোনো ভরসা নেই এদের, কি ভরসা করবো? তার জন্য আমাদের হিন্দু ধর্মের জন্য হিন্দু আমাদের। আমার নাম রামপ্রসাদ রায়, হরিদ্বার, লক্ষ্মীপুর। রাজ্য অপশাসন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আজকে আমরা তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলাম, নরেন্দ্র মোদীর হাত শক্ত করলাম। এবং কেন তৃণমূলে কি কোনো কাজ হচ্ছিল না? এতদিন তো তৃণমূল করেছেন, আপনারা হঠাৎ বিজেপিতে কেন? না, আমরা তৃণমূল করছিলাম, তারপর হঠাৎ বসে যাই আমরা, নেতৃত্বের অভাবে হোক বা এর জন্য। তো আমরা এই মুহূর্তে তৃণমূলের যে অপশাসন চলছে, যে হিন্দু নিধন যজ্ঞ চলছে চারিদিকে, যে দুর্নীতি চলছে চাকরি নিয়ে, সেসব অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, নরেন্দ্র মোদীর হাত শক্ত করবার জন্য আজকে আমরা বিজেপিতে যোগদান করি। আমার শুভ নাম বলি। দেখুন, দিন প্রতিদিন ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্যের সংখ্যা বাড়ছে। তৃণমূল তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে, টাকা পয়সা খরচ করছে চুরির টাকা, সেই চুরির টাকার প্রভাব দেখাতে চাইছে, টাকা দিয়ে লোক জড়ো করছে। আর বিজেপি পতাকা তলে নিচুর তলা তৃণমূল কর্মীরা জয়েন করছে। এরা নেতৃত্বের প্রতি ভরসা পাচ্ছে না, তৃণমূলের কে নেতা বীরভূমে ঠিক করতে পারছে না, কোর কমিটির প্রতি ভরসা নাই। মিছিল দেখছেন, এক নেতা বাঁ দিকে যাচ্ছে, এক নেতা ডাইনে যাচ্ছে। 16 বইয়ের আমার इंग्रेज जमानों का जेलर का याद आता है। हम इंग्रेज जमानों का जेलर है, आधा बाएं जाओ आधा डाए जाओ, बाकी सब मेरा साथ आओ। তৃণমূলের অবস্থা তাই। সেই কারণে নিচুর তলা তৃণমূল কর্মীরা ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা রেখে বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছে। গ্রাম থেকে গ্রামান্তর প্রতিদিন বিজেপির সঙ্গে মানুষ যুক্ত হচ্ছে এবং বিজেপির প্রতি আস্থা রাখছে, নরেন্দ্র মোদীর প্রতি ভরসা রাখছে, আমাদের রাজ্যের নেতৃত্বের প্রতি ভরসা রাখছে। এবং তৃণমূলের এই নেতৃত্বহীনতা, তৃণমূলের এই দ্বিচারিতা, এর প্রতি মানুষ ঘৃণা প্রদর্শন করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টিতে সিউড়ি বিধানসভার 117টি পরিবারের 350 মানুষ বিজেপিতে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম ছেড়ে আমাদের দলে যোগ দিল। অনুব্রত মণ্ডল বলছেন যে মানুষ তৃণমূলের সঙ্গে আছে, বিজেপির সঙ্গে নেই, তৃণমূলের সঙ্গে। অনুব্রত মণ্ডলের সঙ্গে ওর দলের নেতারাই নাই, তো মানুষ কেমন করে থাকবে? অনুব্রত মণ্ডল একদিকে মিছিল করতে গেলে তার আর এক নেতা আর একদিকে মিছিল করছে। সুতরাং এই ভাঁওতাবাজি, চিটিংবাজি কথাবার্তা তৃণমূলের নেতারাই বিশ্বাস করছে না, তো বীরভূমের মানুষ কিভাবে বিশ্বাস করবে? সেদিন আর নাই, জামানা বদল গয়া হ্যায়। এখন মানুষ বিজেপির প্রতি আস্থা রাখছে। রামপুরহাটে চালু হয়েছে